নমস্কার বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 2025 সালে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে মোবাইলের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের ফর্ম আপনি ফিল আপ করবেন। যাই হোক, ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনি নিজের মোবাইলের মাধ্যমেই যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন। আর যদি এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে দেখতে চান, অতি অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। প্রথমেই আপনি আপনার ফোনের যে কোনো সার্চ ব্রাউজারে এসে এমপ্লয়মেন্ট ব্যাংক বলে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক বলে সার্চ করলে যে সার্চ রেজাল্ট আসবে সেটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই হোম পেজটি খুলে যাবে এবং হোম পেজটি মোটামুটি এই রকমের। আপনাকে এই যুবশ্রী প্রকল্পের জন্য প্রথমে সব বিষয়গুলিকে পড়ে নিতে হবে এবং আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রিড টু দি টার্ম অ্যান্ড কন্ডিশন গিভেন দ্য ইউজ এমপ্লয়মেন্ট ব্যাংক, এই অপশানটিতে আপনি টিক দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট এবং কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার সামনে বেশ এই হলুদ রঙের একটি বক্স চলে আসবে, যেখানে আপনি এই যুবশ্রী প্রকল্পের ফর্মটি সঠিকভাবে আপডেট করার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসের একটি লিস্ট কিন্তু আপনার কাছে চলে আসবে। অবশ্যই খেয়াল রাখবে, সেই ডকুমেন্টসের লিস্ট কিন্তু আপনার কাছে চলে আসবে। তো আপনাকে যেটি করতে হবে, একবার দেখে নিতে হবে প্রত্যেকটি ডকুমেন্ট আপনাকে 20 থেকে 100 কেবির মধ্যে কিন্তু করতে হবে। এক্ষেত্রে আপনি নাম, ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট এবং ট্রান্সফার অথবা বার্থ সার্টিফিকেট ব্যবহার করতে পারেন। আপনি যদি আপনার রেসিডেন্সিয়াল প্রুফ দিতে চান, সেক্ষেত্রে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এবং আধার কার্ড দিতে পারেন। কাস্টের ক্ষেত্রে আপনি অবশ্যই কাস্ট সার্টিফিকেট আপনি কিন্তু আপলোড করবেন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে আপনি ফিজিক্যালি সার্টিফিকেট যেটা এবং অবশ্যই মিনিমাম 40% আপনার কিন্তু ডিসেবিলিটি থাকতে হবে, আপনি দিতে পারবেন। এবং এডুকেশনাল সার্টিফিকেটের ক্ষেত্রে মার্কশিট অর সার্টিফিকেট অর অল এক্সাম পাস সার্টিফিকেট আপনাকে কিন্তু দিতে হবে। যাই হোক, আপনি যদি নিচে চলে আসেন তাহলে আপনাকে কিছু অপশন, পার্সোনাল ইনফরমেশন, কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আপনার কম্পালসারি কিছু ফিল্ড রয়েছে, যেমন নাম, বাবার নাম, স্বামী বা স্ত্রীর নাম, লিঙ্গ, আপনি পোস্ট অফিস, রাজ্য, জেলা, পিনকোড এবং জাতি, ধর্ম, বিবাহ সূত্রে ম্যারিড, আনম্যারিড, এই সব বিষয়গুলি তো থাকছেই এবং মোবাইল নাম্বার থাকছে। তারপর আপনি এইগুলিকে ফিল আপ করে দেবেন সঠিকভাবে এবং মোবাইল নাম্বার অতি অবশ্যই দিয়ে দেবেন। এরপর আপনার এডুকেশনাল ডিটেলস কিন্তু আপনার জন্য আসবে। এডুকেশনাল ডিটেলসের ক্ষেত্রে আপনি যে পরীক্ষা পাশ করেছেন সেগুলি আপনি এই ডকুমেন্টসগুলি ফিল আপ করে দেবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা এবং তারপর আপনি কোন ভাষা বলতে পারেন সেক্ষেত্রে আপনি ভাষাগুলিকে সিলেক্ট করবেন। আমি এখানে যেরকম বাংলা ভাষা বলতে পারি, রিড, রাইট, স্পিক অ্যান্ড স্পিক ফ্লুয়েন্টলি, এই অপশানগুলো কিন্তু ফিল আপ করেছি, আপনিও অবশ্যই ফিল আপ করবেন। এরপর আপনার ফিজিক্যাল মেজারমেন্ট, শারীরিক উচ্চতা, হাইট, ওয়েট এবং চেস্ট আপনার কতটা কি মাপের আছে অবশ্যই সেটি দেবেন।
কিন্তু যদি আপনি প্রয়োজন বোধ করেন নাও দিতে পারেন, এক্ষেত্রে কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই। এছাড়া ফটো এবং সিভি, ফটো মানে আপনার ফটো দেবেন পাসপোর্ট সাইজের, যেটি 500 কেবির মধ্যে হবে, এবং সিভি মানে হচ্ছে আপনার বায়োডাটাটি এখানে কিন্তু আপলোড করে দেবেন। এরপর আপনার কিন্তু অ্যাডিশনাল বিভিন্ন ইনফরমেশান আছে। সেক্ষেত্রে আপনার বাসস্থানের যে সার্টিফিকেট, সেক্ষেত্রে আপনি ডকুমেন্ট হিসেবে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এবং আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্ট দিলেই আপনার হয়ে যাবে। এবং আপনি ফাইনালি এইগুলি ফিল আপ করার পর আপনি অবশ্যই ক্যাপচাটি ফিল আপ করে দেবেন। এবং দুটি অপশন আছে, আই হ্যাভ রিড, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন আচ্ছা গভর্নমেন্ট উই ইউজ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, আই হ্যাভ রিড ডিক্লারেশন দ্যাট অল ইনফরমেশন ফিনিশড অ্যাবভ অফ দ্য ট্রু। এই দুটিতে আপনি টিক মারবেন এবং টিক মারার পর ফাইনালি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। খুব সহজেই আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। তাই অতি অবশ্যই আজই আপনি কিন্তু করে নিন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলি আগামী দিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।